সভাপতি সাহেব বলবে হুজুর হক কথা বললে চাকরি চলে যাবে, এই ভয়ে যারা করে না, যারা দুনিয়ার লোভে যারা পড়ে না, একমাত্র আল্লাহর ভয়ে যারা, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হক কথা বলে বেড়ায়, এদের আলোচনা শোনা আপনার জন্য জরুরি। যে হুজুর সামান্য টাকার কারণে বিদআত করে, সামান্য দাওয়াতের কারণে বিদআত করে বেড়ায়, সামান্য টাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কবর দেয়, সামান্য টাকার কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে উপেক্ষা করে বিদআত করে, এ হুজুর জানে না যে বিদআতটা কত ভয়ানক, এ জানে না বিদআতটা কত ভয়ানক। এর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো মূল্যায়ন নাই, এর মন মতো চলছে, এর কাছে আল্লাহর দাম নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম নাই। এই ধরনের হুজুররা হচ্ছে প্রতারক, যে সামান্য টাকার কারণে, সামান্য মালের কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান জানার পরও হক কথা বলে না, হক কথা বলতে ভয় পায়, হক দাওয়াত দেয় না, এ হচ্ছে একটা প্রতারক। এই দুনিয়াতে টিকতে পারবে কিন্তু কিয়ামতের ময়দানে টিকতে পারবে না। বলছিলাম দেখুন, এই আলেম সমাজকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এই আলেম সমাজ যারা আছে এদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক, ওলামাউল মিল্লাহ। ওলামাউল মিল্লাহ মানে যে আলেম, বললাম একটু আগে যে মানুষকে ভয় করে কথা বলে না, আল্লাহকে ভয় করে কথা বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলে, একমাত্র এক আল্লাহকে ভয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিগুলো, সালফে সালেহিনগুলোর কওলগুলো সমাজের মধ্যে যারা মানুষকে দলিল ভিত্তিক বলে বেড়ায়, মানুষকে হেদায়েতের জন্য যারা বলে বেড়ায়, এদেরকে বলা হয় ওলামাউল মিল্লাহ। এরা হচ্ছে হকের আলেম, এরা হচ্ছে হকপন্থী আলেম। দুই, ওলামাউদ দাওলা। ওলামাউদ দাওলা মানে রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্রীয় আলেম মানে সরকারি আলেম। সরকারি আলেম মানে সরকার যেদিকে আলেম সেদিকে, তাই না? ওলামাউদ দাওলা আপনারা দেখেছেন যে বাংলাদেশে ওলামাউদ দাওলারা এত পাম মারতে মারতে প্রধানমন্ত্রীকে বলেছিল যে আনতা জান্নাতি, আপনি একজন জান্নাতি মানুষ, বলে নাউজুবিল্লাহ। এরা হচ্ছে দালাল টাইপের আলেম। এই ওলামাউদ দাওলা, এই রাষ্ট্রীয় আলেমের কারণে কখনো সমাজ হক কথা পাবে না। এই রাষ্ট্রীয় আলেমের কারণে সমাজ হক থেকে বঞ্চিত থাকবে। এরা কখনো জাতির হেদায়েতের জন্য কথা বলে না, এরা এদের ক্যারিয়ারের জন্য কথা বলে, বলে নাউজুবিল্লাহ। যে আলেম জানবেন যে হক জানার পরে বলে না, বুঝে নেবেন যে ওর সমস্যা আছে। এই দুনিয়াতে টিকতে পারবে কিন্তু কিয়ামতের ময়দানে টিকতে পারবে না। দুই, ওলামাউল উম্মাহ। ওলামাউল উম্মাহ মানে উম্মতের আলেম। উম্মতের আলেম মানে জনগণের আলেম। জনগণের আলেম মানে জনগণের চাহিদার আলেম। জনগণের চাহিদার আলেম মানে হুজুর জানছে যে এটা বেদাত, এটা আল্লাহর নবী করেন নাই, তারপরে মানুষ বলছে হুজুর কি আর করবেন, করেন একটু, সমস্যা কি, হুজুর করেন। হুজুর জানছে যে এটা সুন্নাত না, এটা বেদাত, এটা করলে আল্লাহর নবীকে অপমান করা হবে, জানার পরে হুজুর এখন দেখছে কি আর করার, জনগণ চাচ্ছে, আমিও ইনকাম ভালো করছি, আমার পকেটে গরম হচ্ছে, অতএব জনগণ যেটা চায়, জনগণের যেটা সুবিধা হবে আমিও সেটাই খুশি। আছে না এরকম হুজুর? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এরকম হুজুর মনে হয় এখানে নাই। ওলামাউল উম্মাহ অর্থাৎ এরা জনগণের আলেম। এই জনগণের আলেম দিয়ে জাতি কখনো হক পাবে না, জাতিকে এরা প্রতারিত করবে। বলছিলাম আলেম তিন প্রকার, আমি আপনাকে বললাম। এক, বললাম ওলামাউল মিল্লাহ। ওলামাউল মিল্লাহ মানে যারা শুধুমাত্র এক আল্লাহকে ভয় করে, এক আল্লাহর সন্তুষ্টির জন্য সমাজের মধ্যে হক কথা বলে বেড়ায়, হক কথা বলে বেড়ায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর দুই শ্রেণীর আলেম বললাম, একটা বললাম ওলামাউল উম্মাহ মানে জনগণের আলেম, এবং আরেকটা বললাম ওলামাউদ দাওলা। এই ওলামাউল উম্মাহ এবং ওলামাউদ দাওলা, এই দুই প্রকার আলেম থেকে জাতি কখনো হেদায়েত পাবে না। এই দুই প্রকার আলেম থেকে কখনো জাতির হেদায়েত আশা করা যায় না।
কেন? এরা নিজের মন মতো চলে, এরা নিজের খেয়াল খুশি মতো চলে। এদের কাছে রাসূলের সুন্নাহর মূল্য নাই, এদের কাছে রাসূলের সুন্নাহর মূল্য নাই। যে আলেম নামধারী হয়ে সুন্নাহকে পায়ের নিচে কবর দিচ্ছে, সে যদি সুন্নাহকে পায়ের নিচে কবর দিতে পারে, তাহলে এর দ্বারা কিভাবে হেদায়েত হয় বলেন? এ তো রাসূলকে মানে না, এ তো রাসূলকে মূল্যায়ন করলো না। তাহলে যে আলেম রাসূলকে মূল্যায়ন করলো না, এই আলেমের দ্বারা জাতির হেদায়েত হওয়া সম্ভব। দেখুন একটা হাদিস আপনাকে শোনাই। ও হুজুর, আপনাকে আমি বলে যাই, যে হুজুর রাসূলের সুন্নাহ জানার পরও গায়ের জোর দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বেদাত করছেন, আর ওই সভাপতিকে বলতে চাই, যে সভাপতি বলছেন আরে তোমরা বেদাত করো, তোমরা ফরজ সালাতের পরে মুনাজাত করো, যত পাপ হবে আমি দেখে নিব। তোমরা ফরজ সালাতের পরে মুনাজাত করো, মাহফিলের পরে মুনাজাত করো, মাটি দেওয়ার পরে মুনাজাত করো, যত পাপ হয় আমি দেখে নিব। যে হুজুর বলছে, যে সভাপতি সাহেব বলছে, তাকে বলতে চাই, ও সভাপতি সাহেব, ও হুজুর সাহেব, আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড়? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদেরকে বলে গিয়েছেন, ওহে আমার কন্যা তোমরা শোনো, কবর এমন একটি স্থান যেখানে আমি নবী আমার দোহাই দিয়ে তোমরা আমার মেয়ে পার পাবে না। কবর এমন একটি স্থান যেখানে প্রত্যেকের আমলে চলে, বিশুদ্ধ আমল দিয়ে কবর থেকে পার পেতে হবে। অতএব তোমরা কবরে টিকতে হলে বিশুদ্ধ আমল করো, নইলে কবর থেকে টিকতে পারবা না। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদেরকে বলছেন যে নিজের আমল দিয়ে টেকো। আর ওই ভ্রান্ত হুজুররা, ওই ভ্রান্ত সভাপতিরা কি করে বলতে পারে যে বেদাত করো, যত পাপ হয় আমি দেখে নেব? বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা অনেক লম্বা একটা হাদিস জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তা কিয়ামতের ময়দানে, সহিহুল বুখারীর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কিয়ামতের ময়দানে তোলা হবে, তার বাপ আজরকে এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন যখন বাপ ছেলে সামনাসামনি হবে, বাপ ছেলেকে চিনবে, ছেলে তার বাপকে চিনবে, বাপ ছেলে দুইজনের কথোপকথন হবে। বাপ বলবে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান ইব্রাহিম, তুমি আজকে যা বলবা আমি তাই শুনবো। বাপ আজকে সারেন্ডার হচ্ছে, অথচ এই বাপকে ইব্রাহিম আলাইহিস সালাম হকের দাওয়াত দিয়েছিল, কিন্তু বাপ গ্রহণ করেন নাই। বাপ তাকে এক পর্যায়ে এলাকা ছাড়া করেছে, আগুনে নিক্ষেপ করেছে, যে বিষয়গুলো আপনারা সকলে জানেন। দেখুন, আমি হাদিসটা এই জন্য বলছি যে ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো বাপ যখন সন্তানের সামনে নিজের অপারগতা প্রয়োগ করে, তখন সন্তানের মায়া লাগাটাই স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালামের মায়া লাগবে, অন্তরে দরদ লাগবে তার বাপের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলবেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক আল্লাহ, তুমি বলেছিলে কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করবা না, আমাকে অপমানিত করবা না। ইয়া রব্বি, হে আমার প্রতিপালক আল্লাহ, আজকে আমার বাপ আপনার রহমত থেকে দূরে রয়েছে। ইয়া রব্বি, হে আমার প্রতিপালক আল্লাহ, আমার বাপের প্রতি একটু করুণা করো, আমার বাপের প্রতি একটু রহমতের দৃষ্টি দাও। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তার পায়ের নিচের দিকে তাকাবেন, দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরকে দুর্গন্ধযুক্ত পচা জানোয়ার আকৃতি করে পায়ে শেকল লাগিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী যাকে আল্লাহ দোস্ত বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী যাকে আল্লাহ খলিলুল্লাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে প্রথম কাপড় পরিধান করাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রথম মাছের কলিজা খাওয়াবেন। এতগুলো গুণ পাওয়ার পরও ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের উপকার করতে পারবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি বাপকে বাঁচাতে না পারে, তাহলে আপনি কোথাকার কোন কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যদি তার বাপকে বাঁচাতে না পারে, তাহলে কিভাবে আপনার সভাপতি টেকে, কিভাবে আপনার ইমাম টেকে? যেখানে নবীর বাপ টিকছে না, যেখানে নবীর বাপ টিকছে না, সেখানে কিভাবে টেকে? অতএব এগুলো বাদ দিয়ে হক কথা
যেখানে পাওয়া যাবে, হক কথা যে বলুক না কেন, যদি কথা রাসূলের হয় তাহলে আপনি গ্রহণ করতে বাধ্য। যদি টিকতে না পারেন তাহলে এই দুনিয়াতে টিকতে পারলো কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন আমাকে মেরাজের রাত্রে নিয়ে যাওয়া হয় তখন আমি দেখতে পেলাম কতিপয় কিছু লোককে তাদের ঠোঁট আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, মান হাউলা হে জিবরাইল, হে জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের বক্তা, এরা আপনার উম্মতের খতিব, এরা আপনার উম্মতের ইমাম, যারা মানুষকে দাওয়াতি কাজ করত না, যারা শুধু মানুষকে ভালো কাজ করত কিন্তু নিজে করত না, যারা জানতো এটা সুন্নাত তাও মানতো না, জানতো এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তবে এরা গ্রহণ করতো না। অপর হাদিসের মধ্যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার সুন্নাতকে স্পষ্ট হওয়ার পরও যারা গ্রহণ করবে না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুকন লিমান গায়রি বাদি, চলে যাও আমার চোখের সামনে থেকে চলে যাও। বলছিলাম দেখুন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে সহিহ তারগিবের হাদিসটা আমি বললাম যে কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে কাটা হবে ওই সমস্ত হুজুরদেরকে যারা হক কথা জানার পরও মানুষকে বলতো না, হক কথা গোপন রাখতো, হক জানার পরও নিজে আমল করতো না, এদেরই আগুন দিয়ে কেচি দিয়ে জিহ্বা কাটা হবে। তাহলে হুজুর আপনি কোথায়? হুজুর আপনি কোথায়? জিহ্বা কাটানো হবে। অতএব রাসূলের কথা মুখ দিয়ে বের হলে রাসূলের কথাই বের করেন, এই মুখের হিসাব আপনাকে দিতে হবে। কেউ দেবে না হিসাব। কবরে আপনার সেক্রেটারি সাহেব যাবে না, কবরে আপনার সভাপতি সাহেব যাবে না, আপনার হিসাব আপনাকে দিতে হবে। এখান থেকে সতর্ক করতে চাই, এক শ্রেণীর সভাপতি যারা আছেন, এক শ্রেণীর যারা মসজিদের দায়িত্বশীল আছেন, তাদেরকে সতর্ক করতে চাই, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করে ইমামকে বলেন, হুজুর এই নেন কোরআন, এই কোরআনে কি আছে, এই নেন সহিহুল বুখারী, এই নেন সহিহ মুসলিম। হুজুর আমি সভাপতি, আমাকে ভয় করার প্রয়োজন নাই, আমি ক্যাশিয়ার, আমাকে ভয় করার প্রয়োজন নাই। হুজুর এই কোরআনে যা আছে, এই নেন সহিহুল বুখারী, এই সহিহ বুখারীতে যা আছে, এই নেন সহিহ মুসলিম, এই সহিহ মুসলিমে যা আছে, আল্লাহকে ভয় করে হক কথাগুলো আপনি বলে দেন। বিশ্বাস করেন, যখন আপনার মসজিদের দায়িত্বশীলরা হুজুরকে সাহস দেবে তখন হুজুর হক কথা বলতে বাধ্য, তখন আর এরকম মাহফিলের প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি আপনার ইমামকে হক কথা বলতে না দেন, হক কথা বললে ফিতনা হবে, হক কথা বললে মানুষ বলবে যারা সামান্য ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করছে, আপনার কাছে ছোটখাটো মনে হতে পারে রাসূলের সুন্নাহ, কিন্তু রাসূলের সুন্নাহর গুরুত্ব আপনি বোঝেন নাই। অতএব আপনাকে বলে যাচ্ছি, প্রকৃত আলেম যারাই, এই প্রকৃত আলেম থেকে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। এখন দেখা যায় অনেক মানুষ বলছে, আরে এটা যদি বেদাতি হয় তাহলে অত বড় বড় আলেম ওলামা অমুক কি কম জানতো, তমুক কি কম জানতো, উনি টাইটেল পাস, উনি মুক্তি পাস, উনি অমুক পাস, তমুক পাস, কত তাল বাহানা আছে না, আছে না এলাকাতে? হক কথা জানার পর বলছে, আরে সামান্য বিষয় অমুক মুক্তি কম জানে, অমুক কম জানে। আরে ভাই এটা কি ধরনের কথা? আপনার হুজুরকে ভুল করতে পারে না? যে বলবে, আমি যদি বলি আমি রেদওয়ান, আমার কোনোদিন ভুল হয় না, আমি রেদওয়ান কোনোদিন ভুল করতে পারি না, আমি যা বলি সব ঠিক, আমি ভুল করি না, অসম্ভব ভুল হয়। যদি আমি রেজওয়ান বলি তাহলে আপনি বলবেন এই রেজওয়ান একটা টাটকা শয়তান। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রু খাত্তাইন তাওয়াবুন, প্রত্যেক বনি আদম সন্তান ভুলকারী। উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ভুলকে সংশোধন করে নিজেকে ইসলাহ করে, ওই ব্যক্তি হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বনি আদম না ভাই? আমরা কি মানুষ না? তাহলে আমরা মানুষ না? অবশ্যই মানুষ। যদি আমি বলি যে আমার ভুল হয় না তাহলে বুঝুন টাটকা, সে যে হোক না কেন, যদি বলে আমার ভুল হয় না, আমার হুজুর কোনোদিন ভুল করতে পারে না, তাহলে বুঝে নেবেন ও মানুষ না, ওটা একটা টাটকা শয়তান। আরে ভাই ভুল তো মানুষের হয়, ভুল হয় না ফেরেশতা। আপনি কি ফেরেশতা? আমরা কি ফেরেশতা? আমাদের তো মানুষের ভুল হবে। উত্তম ওই
যে তার ভুলকে সংশোধন করে এতদিন জেনে এসেছি এটা বেদাত, এটা রাসূল করেন নাই, সালফে সালিহগণ করেন নাই, কেউ করেন নাই, এটা বেদাত, এটা পরিত্যক্ত, অতএব সেটা আমাকে বর্জন করতে হবে। সেটা বর্জন করবেন, সেটা বর্জন করে রাসূলের একটা সুন্নাহ গ্রহণ করাটা হচ্ছে সুন্নাহ। এটাই হচ্ছে প্রকৃত মানুষের কথা। বলছিলাম আপনাকে আমাকে এই প্রকৃত আলেম থেকে খেয়াল রাখতে হবে। দেখেন সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3952 এর মধ্যে বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যাদেরকে সবচেয়ে বেশি ভয় করি তারা হচ্ছে এক শ্রেণীর পথভ্রষ্ট আলেম। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এক শ্রেণীর পথভ্রষ্ট আলেমকে সবচেয়ে বেশি ভয় করি। কারা? এরা মানুষকে পথভ্রষ্ট করবে, এরা মানুষকে পথভ্রষ্ট করবে, নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও এরা পথভ্রষ্ট করবে। এজন্য রাসূলের হাদিস যেখানে আসছে সেখানে আপনাকে আমাকে সতর্ক সাবধান হওয়া অতীব জরুরি। যদি আপনি আমি সতর্ক সাবধান হতে না পারি তাহলে কিয়ামতের ময়দানে আমরা টিকতে পারবো না। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 33 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল নষ্ট করো না, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা পয়েন্টে কথা বলেছেন। এক, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে মান্য করো। আল্লাহকে মান্য করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজের আদেশ করেছেন ওই কাজকে ওই পদ্ধতিতে মূল্যায়ন করা হচ্ছে আল্লাহকে মান্য করা। আল্লাহকে মান্য করা মানে শিরক মুক্ত ইবাদত করা। আল্লাহকে মান্য করা মানে তাওহীদ নিয়ে ইবাদত করা। আল্লাহকে মান্য করা মানে আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে নিজেকে ইবাদত করা হচ্ছে আল্লাহকে মান্য করা। দুই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুদীর্ঘ 23 বছর জিন্দেগিতে যে ইসলাম দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, যে দিন দিয়ে গেছেন, যে পদ্ধতি দিয়েছেন, যেভাবে দিয়েছেন ওই রকম ভাবে ওই পদ্ধতি ভাবে গ্রহণ করা হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। তৃতীয় বাক্যে গিয়ে আল্লাহ বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল নষ্ট করো না, তোমরা তোমাদের আমল বাতিল করো না। মানে আল্লাহকে মানতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে যদি আপনি আমি 19-20 করি, আপনি আমি রাসূলের সুন্নাহকে যথাযথভাবে যদি গ্রহণ না করি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জানলাম, জানার পরও অবহেলা করলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জানার পরও মন মতো চললাম, খেয়াল খুশি মতো চললাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জানার পরও একটু কমালাম বাড়ালাম, তাহলে আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে, কারণ আমলটা যদি রাসূলের তরিকা মতো না হয় তাহলে আমরা আজকে কোথায় বলেন? সমাজে এমন আমল রয়েছে, এমন আমল রয়েছে যেগুলো রাসূলের সুন্নাত নয়। মানুষ রাসূলের সুন্নাত জানার পরও কেমনে ভাই চলে বলেন? কেমনে টাকার কাছে আপনার আলেম বিক্রি হয়? কেমনে আল্লাহর কি ভয় তার মধ্যে নাই? সে কি জানে না যে আমাকে মরতে হবে, মাটির নিচে আমাকে যেতে হবে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, অতএব ক্ষণস্থায়ী জিন্দেগিতে যে কদিন বাঁচবো রাসূলের সুন্নাত মেনে চলবো, সে কেন এটা বোঝে না? আর আপনারা এক শ্রেণীর মানুষ আছেন যে যেখানে মিথ্যা জাল যে কাহিনী বলা হয় সেই কাজগুলো আপনারা শুনছেন। দেখুন আল্লাহ যেহেতু এখানে দাওয়াতের একটা মূলনীতি বলেছেন, দাওয়াতের মূলনীতি হচ্ছে দুইটা। অনেক মানুষ বলবেন যে হুজুরে হুজুরে এখন দলাদলি, এই হুজুর বলছে এটা করো, ও হুজুর বলছে এটা করো, এই হুজুর বলছে এটা সুন্নাত, এই হুজুর বলছে এটা বেদাত, এই হুজুর বলছে এটা চলবে, আর এক হুজুর বলছে না এটা চলবে না। তাহলে আমরাই বলছি যে ভাই হুজুরে হুজুরে মারামারি যায় না কেন? বিশ্বাস করেন আলেম ওলামা যারা আছে
তারা যদি একটা আয়াতের উপরে আমল করত, একটা আয়াতের তাফসীর করত, একটা আয়াত বুঝে জাতিকে দাওয়াতের কাজ করত যেটা আল্লাহ বলছেন, তাহলে আর এত ভেদাভেদ থাকতো না। আল্লাহ সূরা ইমরানের 110 নং আয়াতে আল্লাহ বলেছেন তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বেশি আয়াত লাগবে না, এই একটা আয়াত, এই একটা আয়াতের যদি মানত হুজুররা, এই আয়াতটা যদি মানত তাহলে এত ভেদাভেদ থাকতো না। আল্লাহ বলছেন তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মারুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করো। এক শ্রেণীর হুজুর আছে দেখবেন, মানুষকে শুধু সৎ কাজের আদেশ করে। সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, জিকির আজকার করলে এত নেকি হয়, নফল সালাত করলে এত নেকি হয়, চিল্লায় গেলে এই হয়, এই দান করলে এই হয়, মানে মিষ্টি মিষ্টি সুন্নাহর কথাগুলো বলছে, কিন্তু ওয়া তানহাউনা আনিল মুনকার দ্বিতীয় অর্থটা এরা করে না। এরা শুধু সুন্নাহর দাওয়াতটা দিয়ে দেয়, সৎ কাজের আদেশের দাওয়াত দেয়, সৎ কাজের আদেশের দাওয়াত দেয়, কিন্তু অসৎ কাজ থেকে নিষেধের কথা বলে না। যে কারণে দ্বন্দ্ব সমাজে। বিশ্বাস করেন যে হুজুররা সৎ কাজের আদেশ দেয় কিন্তু অসৎ কাজের নিষেধ করে না, এদের কারণে জাতি হেদায়েত পায় না। এরা শুধু মিষ্টি মিষ্টি সুন্নাত দাওয়াত দেয়, আর যখনই ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করে, তখনই সমাজের মধ্যে ফেসলা শুরু হয়, তখনই সমাজের মধ্যে ফাটল তৈরি হয়, তখনই মানুষ বলছে আরে আগে আলেম ওলামা কম জানতো, আরে অমুক বড় হুজুর কম জানে, আরে এরা নয়া নয়া লোক কোথা থেকে বের হয়েছে, বলে না যে এরা সমাজে ফিতনা ছড়াচ্ছে। এটা ভুল কথা। আপনার হুজুর বলেনি কেন? আপনার হুজুর কেন বলে নেই? যখনই সুন্নাহর দাওয়াত দিয়ে আপনি সৎ কাজের আদেশ দিতেন, যখন আপনি বলবেন দাড়ি রাখতে হবে ভালো কথা, তবে রাসূলের পদ্ধতিতে দাড়ি রাখতে হবে, যখন আপনি বলবেন সালাত পড়তে হবে ঠিক আছে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত পড়ো, তখনই সমস্যা হয় না? যখন বলবেন সালাত পড়েন ঠিক আছে কিন্তু সালাতটা পড়বেন রাসূলের পদ্ধতিতে, তখনই সমস্যা। যখন বলবেন যে জিকির করেন ভালো কথা কিন্তু জিকিরটা করেন কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে, তখনই মানুষের মাথা গরম হয়ে যায়, তখনই মানুষের মাথা গরম হয়ে যায়। এটা আবার কেমন কথা? আমরা এতদিন যাবত করলাম, আমার বাপ দাদা 14 গোষ্ঠী করে গেল, এরা আবার নতুন কথা বলছে, মানে অসৎ কাজের নিষেধ করলে সমাজের মধ্যে বেজে যায়। এজন্য এই বিষয়গুলো আপনাদের আমাদের খেয়াল করা অতীব জরুরি। আমার কাছে আসলে সময়ের কারণে আলোচনা বেশি লম্বা করতে পারলাম না, দীর্ঘক্ষণ আলোচনা করার ইচ্ছা ছিল, যদি দ্বিতীয় আলোচক এসেছে। শেষ কথা একটাই, কি যে হুজুররা সমাজকে ভয় করে হক কথা বলে না, সভাপতিকে ভয় করে, সেক্রেটারিকে ভয় করে, মসজিদের কমিটিকে ভয় করে হক কথা বলে না, এদের উচিত আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য হক কথাগুলো জাতির মধ্যে প্রচার করা। কেন? আপনি হুজুর, আপনি আল্লাহকে ভয় করে যদি হক কথা বলেন, এই হক কথা শোনার কারণে যদি একজন আমল করে, এই আমলের বিনিময়ে হলো, এর ওসিলা হলো আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। কিন্তু হুজুর আপনি বেদাত করছেন, মানুষকে উৎসাহিত করছেন, এই বেদাতের কারণে পুরো সমাজ আজকে রসাতলে চলে যাচ্ছে। অতএব আল্লাহকে ভয় করেন। সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাগুলো করলাম, আল্লাহ আপনাকে উক্ত আলোচনাগুলো মানার, আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার পরিচয়, আমার নাম রেজওয়ান বিন আলতাফ, আমার বাড়ি ডিমলা পদুম শহর দক্ষিণ পাড়া। আমার একটা মহিলা মাদ্রাসা আছে, দুইটা বর্তমানে, একটা আছে বোনারপাড়া কলেজ মোড় পল্লী বিদ্যুৎ অফিসের সাথেই উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা। উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসায় সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা আহলে হাদিস সিলেবাসের আলোকে পাঠদান করা হচ্ছে। 2, আমার বাড়ি ডিমলা পদুম শহর দক্ষিণ পাড়া মন্ডল বাড়ি। ডিমলা পদুম শহর দক্ষিণ পাড়া মন্ডল বাড়িতে প্রায় 1 বিঘা জমির উপরে মাদ্রাসার কাজ চলছে। আগামী এই জানুয়ারিতে আমরা ছাত্রী উঠাবো ইনশাআল্লাহ, যেখানে আগামী 12 তারিখ, আজকে 5 তারিখ না, আগামী 12 তারিখে একটা ওয়াজ মাহফিল হবে। যে ওয়াজ মাহফিলের প্রধান আলোচক হিসেবে থাকবেন
ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিন, আপনারা চেনেন ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিন? তুলনামূলক ধর্মতত্ত্ব মুর্শিদাবাদ, অনেক বড় মাপের একজন জ্ঞানী মানুষ। এবং দ্বিতীয় হিসেবে আব্দুল্লাহ বিন ইরশাদ সহ প্রায় 5 জন সালাফি আলেম থাকবেন। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিচ্ছি যে আগামী 12 ডিসেম্বর ডিমলা পুদুমশহর দক্ষিণ পাড়া মন্ডল বাড়িতে আগে ভাগে যাবেন ইনশাআল্লাহ। আমরা হয়তো মাগরিব পরে কার্যক্রম শুরু করব। আল্লাহ সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাগুলো করলাম এগুলো আপনাকে আমাকে মানার আমল করার তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। এজন্য আমি চাই না যে আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই রহমতের বাগান থেকে আপনি দূরে যান। এজন্য ভাই অনুরোধ করছি একটু সামনে আসবেন। বলছিলাম প্রকৃত আলেমের পরিচয়, এই বিষয়টি একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আলেম সমাজ, প্রকৃত আলেম যিনি, তিনি যদি সঠিক পন্থায় সঠিকভাবে জাতিকে দাওয়াতিক দিকে ধাবিত করে, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দাওয়াতি কাজ করে, তাহলে পুরো জাতির জন্য কল্যাণকর। আর যদি একজন আলেম, ভ্রান্ত আলেম, মিথ্যুক আলেম, ফাসেক আলেম যদি পথভ্রষ্ট হয়, ভ্রান্ত আকীদার হয়, তাহলে এই ভ্রান্ত আলেমের কারণে পুরো সমাজ জাহান্নামে যাবে, বলে নাউজুবিল্লাহ। এজন্য আমরা যারা সাধারণ জনগণ আছি তাদেরকে এই আলেম ওলামা সম্পর্কে আগে জানতে হবে। দুঃখজনক হলো সত্য, আমাদের এই যে ওয়াজ মাহফিলগুলো হয় এগুলোকে আমি সাধারণত 2টা ভাগে ভাগ করেছি। একটাকে বলা হয় ওয়াজ, আর একটাকে বলা হয় আওয়াজ। আগে আপনাকে আমাকে বুঝতে হবে, যারা আমরা সাধারণ জনগণ তাদেরকে ওয়াজ মাহফিল শোনার মূলনীতি আগে জানতে হবে। কোনটাকে ওয়াজ বলা হয় আর কোনটাকে আওয়াজ বলা হয়, কোনটা আমার জন্য কল্যাণকর, কোনটা আমার জন্য অকল্যাণকর, এটা আগে আপনাকে আমাকে বুঝতে হবে। দেখুন ওয়াজ কাকে বলে এটা আগে আমরা জেনে নেই। ওয়াজ ওইটাকে বলা হয় যেটা দলিল ভিত্তিক কথা বলা হয়, মানুষের কোনো কথা নয়, মানুষের কোনো মন গড়া কথা নয়, মন গড়া কোনো ব্যাখ্যা নয়। একমাত্র এক আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানগুলোকে মানুষকে ভয় করে নয়, এক আল্লাহকে ভয় করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে যারা দলিল ভিত্তিক কথা বলতে পারে, দলিলের আলোকে কথা বলে, সালফি সালেহীগণের মানহাজ অনুসারে কথা বলে, এটাকে বলা হয় ওয়াজ। 2 আওয়াজ। আওয়াজ কোনটাকে বলা হয়? ওই যে সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, হরিণের কাহিনী শুনেছেন না আপনারা? একটু কথা বলেন, শুনেছেন না? সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, হরিণের কাহিনী, আজেবাজে মিথ্যা কাহিনী বলে, মিথ্যা কথা বলে, মিথ্যা জালজয়ী হাদিস বলে জাতিকে এরা ধোঁকা দিতে চায়। এটা হচ্ছে আওয়াজ। এই আওয়াজ দ্বারা জাতির কখনো পরিবর্তন আসবে না, এই আওয়াজ দ্বারা জাতির কোনোদিন উপকারে আসবে না। এজন্য এই ওয়াজ মাহফিল শুনতে হলে আপনার আমার নিয়তকে আগে সঠিক করতে হবে, কি যে আমরা এখানে ওয়াজ শুনতে এসেছি। ওয়াজ শুনতে হলে একটা মূলনীতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকালু সামিনা ওয়া আতানা। শ্রোতা হচ্ছে ওরাই, শ্রোতা হচ্ছে তারাই, শ্রোতা হচ্ছে ওরাই যারা কোরআন সুন্নাহর কথাগুলো শোনে এবং মানে। একটু আমার সাথে কথা বলেন, আমার কথা বোঝা যাচ্ছে? শ্রোতা তারাই যারা কোরআন সুন্নাহর কথা শোনে এবং মানে। তার মানে আজকের মাহফিলে যদি আমি কথাগুলো শুনলাম, ডান কান দিয়ে শুনলাম, বাম কান দিয়ে বের করে দিলাম, মূল্যায়ন করলাম না, তাহলে এই আয়াতের আঙ্গিকে বলা যাবে যে আপনি একজন টাটকা মুনাফিক। কেন? আল্লাহ বলেছেন শ্রোতা তারাই যারা শোনে এবং মানে। তার মানে আপনাকে কোরআন সুন্নাহর কথাগুলো আগে শুনতে হবে, তারপরে নিয়ত হচ্ছে মানতে হবে। আপনি শুনলেন কিন্তু মানলেন না, মানে আপনি গাদ্দারি করলেন।
এজন্য কারটা শুনবেন, এটাকে আপনাকে আমাকে জানতে হবে। দেখেন, বক্তা এবং আলেমের তফাৎটাকে আপনাকে বুঝতে হবে। এই বক্তা এবং আলেমের তফাৎ যদি বুঝতে না পারেন, তাহলে কখনো আপনি প্রকৃত আলেম খুঁজে পাবেন না। প্রকৃত আলেম খুঁজে পাবেন না যদি আপনি এই বক্তা এবং আলেমের তফাৎ খুঁজে না পান। বলছিলাম বক্তা হওয়াটা সহজ। বক্তা হওয়া সহজ মানে আমার দাঁড়িয়ে আছে, টুপি আছে, কণ্ঠের সুর ভালো আছে, মিথ্যা জাল জৈব কাহিনী আমি সুর দিয়ে এনিয়ে বেনিয়ে যেটা নয় সেটা হয় বলে আমি চালিয়ে দিচ্ছি, এটা একটা বক্তা হতে পারে, কিন্তু একটা আলেম হতে পারে না। কেন? একটা আলেম হতে হলে তাকে কিতাবি জ্ঞান লাগবে, সহি জয়ীব নির্ণয় করা শিখতে হবে। কিন্তু দেখেন আমাদের সাধারণ জনগণ যারা আছে, এরা বক্তা বোঝে না, আলেমও বোঝে না। এরা বক্তা বোঝে না কোনটা বক্তা আর কোনটা আলেম। বক্তা পাওয়া সহজ, বক্তা হওয়া সহজ, কিন্তু আলেম হওয়া সহজ নয়। বক্তা আপনাকে বিভ্রান্তিকর তথ্য দেবে, বক্তা আপনাকে জালজয়ীব কথা বলবে, বক্তা আপনাকে মিথ্যা বানানোর তাফসীর করবে। কিন্তু একজন প্রকৃত আলেম, যিনি প্রকৃত আলেম, তিনি কখনো আপনাকে মিথ্যা বানানোর তাফসীর শোনাবে না। সে মন মতো কোনো কথা বলবে না। এজন্য আপনাকে আমাকে ওয়াজ মাহফিল শোনার পূর্বেই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, নইলে আমাদের সমাজের এত ভয়ানক অবস্থা যে সমাজের মিথ্যা মিথ্যা মুফাসসির যারা আছে, সমাজের মিথ্যুক মুফাসসির মিথ্যা জাল কাহিনী বলছে, মিথ্যা হাদিস বলছে, যে কারণে সমাজের সাধারণ জনগণ বুঝতে পারছে না যে কোনটা আলেম আর কোনটা বক্তা। এজন্য আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখা অতীব জরুরি। বলছিলাম প্রকৃত আলেমের পরিচয়, এই যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, এই ওয়াজ মাহফিলগুলো থেকে উচিত ছিল প্রত্যেকটা ওয়াজ মাহফিল থেকে জাতির হেদায়েতমূলক আলোচনা করা। এখন দেখেন প্রায় নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় দিনই কিন্তু মাহফিল হচ্ছে না? প্রত্যেকটা এলাকায় মাহফিল হচ্ছে। অথচ 1 বছর আগে ফিরে যান, 1 বছর আগে একটা মাহফিল করতে হলে কত অনুমতি, কত পারমিশন, কত দরখাস্ত, কতই না পরিশ্রম করতে হয়েছে না? এই যে একটা মাহফিল করতে কত পরিশ্রম করা হয়েছে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে একটা মাহফিল কত পরিশ্রম করে আপনি করছেন, কিন্তু সেই মাহফিলটা যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসারে না হয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি পদ্ধতি যদি না হয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসগুলো যদি মাহফিল থেকে না বলা যায়, তাহলে জাতির কখনো হেদায়েত আসবে না। দুঃখজনক হলো সত্য, এই মাহফিলগুলো থেকে আজকে জাতির হেদায়েত হচ্ছে না। তার কারণ কি জানেন? অনেকগুলো কারণ রয়েছে। যারা মাহফিল কমিটি আছেন তারা ভাবেন আমি যে বক্তাকে দাওয়াত দিব, আমি বক্তাকে দাওয়াত দেব না, আলেমকে দাওয়াত দেব। দেখা যায় মাহফিলগুলোতে আলেমদের কমই দাওয়াত দেওয়া হয়, বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়। বক্তা মানে ওই যে যার থুতনি জোর ভালো আছে, যাকে নিলে মানুষ বেশি হবে, যাকে নিলে ইনকাম ভালো হবে, যাকে নিলে মানুষ দান করবে বেশি। সে দেখা যায় কি সে 24 ইঞ্চি কিনা, 26 ইঞ্চি কিনা, মেয়ে থেকে ছেলে হলো কিনা, এই বক্তাকে নিলে মানুষ হবে কিনা, এই ট্রেডিশন আজকে সমাজের, তাই না? কমিটিরা আজকে এটাই ভাবছে যে বক্তাকে নিলে মানুষ বেশি হবে কিনা, কিন্তু কমিটি কখনো ভাবে না যে এই বক্তাকে নিলে মানুষ হেদায়েত পাবে কিনা, এই বক্তাকে নিলে মানুষ কোরআন সুন্নাহর হাদিসগুলো জানতে পারবে কিনা, সহিহ হাদিস জানতে পারবে কিনা, এটা ওরা ভাবে না। যে কারণে হাজার হাজার মাহফিল হচ্ছে কিন্তু মানুষের হেদায়েত হচ্ছে না। এজন্য আমাদের উচিত এই বিষয়গুলো খেয়াল রাখা অতীব জরুরি। বলছিলাম প্রকৃত আলেমের পরিচয় আপনাকে আমাকে জানতে হবে। প্রকৃত আলেম কাকে বলে? প্রকৃত আলেম কে? দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 28 আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম তারাই যারা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে। আলেম তারাই যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে সমাজের মধ্যে হক কথা বলে বেড়ায়। নিজের জীবন যাবে কিনা, নিজের চাকরি চলে যাবে কিনা এই পায়তারা যারা করে না, শুধুমাত্র একমাত্র এক আল্লাহকে ভয় করে সমাজের মধ্যে হক কথা বলে বেড়ায়। হক কথা বললে নিজের চাকরি চলে যাবে,